গুলশানে পহেলা বৈশাখের রাতে মদের বাড়ির সামনে ৩ নারী মিলে এক নারীকে মারধর ও তার কাপড় খুলে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হওয়া সেই ভুক্তভোগীর নারীর নাম জানা গেছে। তার নাম রীতা আক্তার সুস্মি। সুস্মি বলেন, আমাকে চড় থাপ্পড় দিতে পারতো, কিন্তু রাস্তার মধ্যে আমার কাপড় খুলে ফেলে আমাকে মারধর করে। আমি তাদের সঠিক বিচার চাই, কারণ রাস্তায় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাপড় খুলে ফেলতে পারে না। ঘটনার আগে ওই নারী গুলশানের ক্যাফে সেলিব্রিটা বারে যান। সেখানে অন্যদের মতো তিনি খাওয়া দাওয়া করেন। এরপর যা ঘটে তার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমিও আমার এক বন্ধু মিলে খাবার খেতে ওই রেস্তোরাঁয় যাই। খাওয়ার এক পর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য দেখি 4 জন মেয়ে একসঙ্গে ওয়াশরুমে প্রবেশ করেছে। বিষয়টি রেস্তোরাঁর ম্যানেজারকে বলি, তারা মেয়েদের বের করে দেয়। পরবর্তী আমি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তারা আমার উপর হামলা করে। এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডিবির হাতে গ্রেফতার হওয়া 3 নারীকেও বুধবার বিকালে ডিবি অফিস প্রাঙ্গণে হাজির করা হয়। তবে তারা কেউ তাদের মুখ প্রদর্শন করেননি, সকলেই ওড়নায় মুখ ঢেকে রাখেন। সম্প্রতি গুলশান 2 নম্বরের ক্যাফে সেলিব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত 3 নারীকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, ওই নারীরা সেদিন রাতে বারে মদ পান করতে গিয়েছিলেন। তাদের কারো লাইসেন্স ছিল না। এরপরও বারের লোকজন তাদেরকে মদ দেয়। বারের মালিকেরও উচিত ছিল তাদের কাছে লাইসেন্স আছে কিনা দেখা। তাদের অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন, বেসামাল হলেন। তাদের উচিত ছিল নারীদের নিয়ন্ত্রণ করা। ডিবি প্রধান বলেন, বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলেন। গুলশান সোসাইটির মানুষ দেখলেন, ভিডিও করে ভাইরালও করলেন। এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা এই ভিডিও দেখে কি মনে করবেন? নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে, অভিভাবকরা তা মেনে নেবে না। অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই নারীরা কারো না কারো ঘরের সন্তান। আপনার মেয়েরা শেষ রাতে কোথায় যায়, কোথায় গিয়ে কি করছে খোঁজ রাখা উচিত। আজকে এসব নারী বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করছে, কাপড় খোলার কাজও করছে। এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে। গ্রেফতারকৃতরা হলেন শারমিন আক্তার মিম, ফাহিমা ইসলাম তুরিন ও নুসরাত আফরিন। এই ঘটনায় ডিবি বলছে, তাদের কারো মদ পানের অনুমতি ছিল না, কিন্তু তারপরও তাদেরকে মদ সরবরাহ করেছে বার কর্তৃপক্ষ। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিবি।